আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে। নভেল লোটের নতুন আরেকটি আলোচনায় সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে এই ক্লাসটি করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ইংরেজি বাক্যের কমন মিস্টেক এর সংশোধনী 5 এ হাজির হয়েছি। আজকে আমরা দেখব যে কিভাবে একটি সেন্টেন্সকে ভুল থেকে সঠিকভাবে আনা যায়, অর্থাৎ যে কমন মিস্টেকগুলো করি সেগুলো কিভাবে শুধরানো যায়। চলুন আজকে ৫ নম্বর পর্ব নিয়ে আলোচনা করছি। এর পূর্বের পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই নোভেল লোড ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। অর্থাৎ এই ক্লাসগুলো আমাদের প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। খুবই ইজি আজকে একটা দেখব, সেটা হচ্ছে আই হ্যাভ স হিম রিসেন্টলি। আই হ্যাভ স হিম রিসেন্টলি এই বাক্যটিতে ভুল রয়েছে। এটির কারেক্ট কি? আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি অর্থ হচ্ছে আমি তাকে সম্প্রতি দেখেছি। আমি তাকে কি সম্প্রতি দেখেছি। তো এটি কেন ভুল, এই উপরের বাক্যটি এবং নিচের বাক্যটি কেন সঠিক? তাহলে আমরা ব্যাখ্যাটি দেখি। ব্যাখ্যাটি হচ্ছে যদি সেন্টেন্সে ইয়ে, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, লেটলি ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি আমি বুঝাতে পারছি। দেখো এখানে সেন্টেন্সে কিন্তু রিসেন্টলি রয়েছে। কি রয়েছে? রিসেন্টলি কথাটি রয়েছে। সো যদি সেন্টেন্সে রিসেন্টলি কথাটি থাকে তাহলে আমরা কি করব? সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি এটা তো সকলে আশা করি জানে, যে তবু আমি বলতেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট। কি? সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে। কি? হ্যাভ অথবা হ্যাজ বসবে। এরপর কি বসবে? ভার্বের ভি থ্রি বসবে। কি বসবে? ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট বসবে। তো দেখো যে আমাদের এখানে কিন্তু ভার্বের ভি থ্রি বসবে। এখানে সটা কিন্তু ভার্বের ভি থ্রি না, সিন। সিন হচ্ছে ভার্বের ভি থ্রি। তো এইটুকুতে আমাদের ভুল ছিল, শুধু এই জায়গাটুকুতে কি ছিল? আমাদের ভুল ছিল। সো এই ছোট ছোট ভুলগুলো আমাদেরকে কিন্তু খুবই নজর দিতে হবে, কারণ যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাই তখন কিন্তু এই ছোট ছোট ভুলগুলো করি। সো এই ছোট ছোট ভুলগুলো যদি সমাধান করতে চাও, আমরা টার্গেট নিয়েছি ১০০টি ক্লাসের। আশা করছি এই ১০০টি ক্লাস যদি আমাদের সাথে থেকে করো, ইনশাআল্লাহ ইংরেজিতে মোটামুটি একটি ধারণা পাবে। একবারে যে প্রো হয়ে যাবে এমনটা আমি বলতে পারবো না, কারণ ইংরেজি সাবজেক্ট এর উপর সেই একমাত্র ভালো করতে পারবে যে প্রতিদিন প্র্যাকটিস করে। আশা করি আমি বোঝাতে পারছি। আমাকে ভুল বোঝো না যে আমি বললাম তোমরা পুরো হতে পারবে, এমনটা আমি মিথ্যা আশ্বাস তোমাদেরকে দিচ্ছি না। তো সাথে থাকো, দেখবা যে ইংরেজিতে কিছু হলেও দক্ষতা লাভ করবে। যেমন এখানে একটি রুলস জানলা, এবং এইভাবে যদি ১০০টি রুলস জানো গুরুত্বপূর্ণ, তাহলে শুধু এখানে না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় গিয়ে ভালো করবে ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, সকলে নোভেল নোটের সাথে থাকো। এই প্রত্যাশায় ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।